প্রিয় বিএ 4th এবং 6th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, বিশেষ করে আমি এই সাজেশনটি তোমাদের 4th এবং 6th সেমিস্টারের জন্য তৈরি করেছি। তবে আমি 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারে আলাদা করে স্টার মার্ক কোশ্চেনগুলো পরে বলে দেবো। তো তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের এডুকেশনের যে SEC B1 যে পেপারটি রয়েছে, এই পেপারের যদি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের সাজেশনের কোয়ালিটি কীরকম হয়, এবং তোমরা যারা ফার্স্ট সেমিস্টার দিয়ে ফলো করছো, যারা 6th সেমিস্টারে উঠেছো এবং যারা 4th সেমিস্টারে পড়ছো, তারা জানো তোমাদের পিভি স্টাডি ক্লাসের সাজেশন কীভাবে তোমাদের রেডি করা হয়, যেগুলো পড়লে তোমরা একে তো কমন তো পাও, ঠিক আছে, কমন তো তোমরা পেয়ে এসছো, এবং তার সাথে তোমাদের কিন্তু উত্তরের কোয়ালিটিও কিন্তু ভালো হয়, তোমরা দেখবে। এবং আজকেও আমি সেই সাজেশনটি এমনভাবে তোমাদের সাজিয়ে দিয়েছি, এই সাজেশনটি ফলো করলে তোমরা 100%-এর উপরে কোশ্চেন কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের দেবে না, এবং প্রশ্ন খুবই কম বাছাই করা আছে। এবং আরেকটি তোমাদের সাজেশনের বিশেষত্ব রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া রয়েছে, কোনো থরলি কোশ্চেন দেওয়া হয় না, যেরকম কোচিং সেন্টারে পড়ানো হয় সেই অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী গুরুত্বপূর্ণ আসতে পারে সেইভাবে তুলে ধরা হয়েছে। তা বলবো তোমরা সাজেশনটি ভালো করে ফলো করো, এবং তোমাদের আমাদের প্রিভিয়াস যে সেমিস্টারগুলোতে যারা নাম্বার পেয়েছে, অনেকে কিন্তু 80%, 90% পর্যন্ত নাম্বার এই সাবজেক্টটিতে পেয়েছে, তাই আশা করব তোমরাও এবারে পাবে। এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা যোগাযোগ করতে পারো, তোমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়ে কালেক্ট করে নিতে পারবে। তো টিচিং স্কিল, শিখন দক্ষতা থেকে কি কি প্রশ্ন পড়ব দেখে নেব। প্রথম ইউনিট 1, শিখন সম্পর্কিত ধারণা। প্রথম প্রশ্ন হচ্ছে, শিখন কি? শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। হোয়াট ইজ টিচিং? মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। শিখনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য ফাংশন অফ টিচিং। শিখনের মৌলিক নীতিসমূহ আলোচনা করো। শিখন ও প্রশিক্ষণ বলতে কী বোঝো? এদের মধ্যে সম্পর্ক লেখো। শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। ইউনিট 2, টাইপস অফ টিচিং, কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। শিখনের প্রকারভেদ, ধারণা এবং বৈশিষ্ট্য। অনুশিখন কি? এর বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও সুবিধাগুলি লেখো। অনুপাঠ কি? এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা ও পরিকল্পনার পর্যায়সমূহ লেখো। 3, অনুকৃত শিখন কি? এই শিখনের প্রয়োজনীয়তা ও সুবিধা অসুবিধাগুলি লেখো। 3টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পড়বে। এর সাথে করবে, অনুকৃত শিখনের উপাদানসমূহ আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ সিমুলেটেড টিচিং। 5 নম্বর প্রশ্ন, সংহতিমূলক শিখনের মুখ্য বৈশিষ্ট্য লেখো। সংহতিমূলক শিখনের মুখ্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বা লেখো। চলে আসবে এরপর আমাদের 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার রয়েছে স্কিল অফ টিচিং, বেসিক কনসেপ্ট, শিখনের দক্ষতাসমূহ। কি পড়বো এখান থেকে? ঠিক আছে, আগের দুটো ইউনিট থেকে মাত্র আমি সেকেন্ড ইউনিট থেকে তোমাদের 5টা প্রশ্ন দিয়েছি, এবং ফার্স্ট ইউনিট থেকেও 5টা প্রশ্ন, 10টা প্রশ্ন হলো, এবং 10টা প্রশ্নের মধ্যেও কিন্তু আমি পরে বাছাই করে দেবো। তবে বলবো তোমরা একটু ভালো রেজাল্ট করতে গেলে এই 5 5 10টি, এবং এরপরে 3টি প্রশ্ন 13, এবং আরও 2টি 15টি প্রশ্ন যদি পড়ে যাও, একদম এখান থেকে 2, 5, 10 সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, 2-এর প্রশ্নগুলো আমি তোমাদের আলাদা করে দিয়ে দেবো। তোমাদের মাত্র আমি 20টি প্রশ্ন দেবো, সেই 20টি প্রশ্ন পড়লেই সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। 20 থেকে 25টি প্রশ্ন আমি বলে দেবো। ঠিক আছে, তো দেখো 3 নম্বর ইউনিট রয়েছে, শিখনের পর্যায়সমূহ ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে, শিখন দক্ষতা কি? এর বৈশিষ্ট্য ও নীতিসমূহ আলোচনা করো। 3 হচ্ছে, পাঠ উপস্থাপন দক্ষতা, শিখন সহায়ক উপকরণ, প্রশ্নকরণ দক্ষতা, উৎসাহদানের দক্ষতা কি? এই প্রশ্নটি 3 নম্বর প্রশ্নটি অবশ্যই পড়বে। এখান থেকে 5 অথবা 2 নম্বরের প্রশ্ন আসবেই আসবে। এই যেটি আমি দিয়েছি এখানে, পাঠ উপস্থাপন দক্ষতা, শিখন সহায়ক উপকরণ, প্রশ্নকরণ দক্ষতা, উৎসাহদানের দক্ষতা, এই 4টি পড়লে তোমরা এখান থেকে মিনিমাম 3টে প্রশ্ন তো পাবেই পাবে। ঠিক আছে, 2 নম্বরের হোক বা 5 নম্বরের হোক। ইউনিট 4, ঠিক আছে, তো দেখো ইউনিট 3 থেকে মাত্র আমি 3টি প্রশ্ন দিলাম। ঠিক আছে, ইউনিট 4 থেকে কী প্রশ্ন পড়বো? শিখন নকশা বা পরিকল্পনা থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষা পরিকল্পনা কি? এর উদ্দেশ্য ও উপাদানগুলি আলোচনা করো। 2, শিখন নকশার ধাপগুলি আলোচনা করো। 3, উত্তম শিখন নকশা বলতে কী বোঝো? উত্তম শিখন নকশার গুণাবলী আলোচনা করো। 3টি প্রশ্ন। এর সাথে আমরা পড়ব আরেকটি প্রশ্ন আমরা পড়তে পারি, যে থাকে আরেকটি, যে শিখন নকশা বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, সেটা এর মধ্যেই রয়েছে। তো শিখন পরিকল্পনা এবং নকশা কিন্তু তোমাদের একই।
তো এই 3টি প্রশ্ন এখান দিয়ে পড়বে, তাহলে 3 3 6, এদিকে 5 5 10, মাত্র 16টি প্রশ্ন আমি তোমাদের বলে দিলাম। এই 16টি প্রশ্ন যদি করে নাও তোমরা কিন্তু 80 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, তোমরা 80 নম্বরের জন্য অনেকটাই এগিয়ে থাকবে, ঠিক আছে? এবং যাদের স্টাডি মেটেরিয়াল দরকার হবে তারা যোগাযোগ করো, তোমরা 2-1 দিনের মধ্যেই স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা তোমরা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, এবং তোমাদের ভাই বোন যারা রয়েছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তাদেরকেও বলো পিভি স্টাডি ক্লাসে ফলো রাখতে, তারাও কিন্তু অনেকটাই উপকৃত হবে। আজকের মতো এটুকুই।